শনিবার প্রেস কনফারেন্সে ঠাট্টার স্বরেই কোনাতে বলেছিলেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ মূলত চকলেট মেডেলের লড়াই। ফরাসি এই ডিফেন্ডারের কথাই যেন মিলে গেল মায়ামি গার্ডেন্সের গা ছাড়া ম্যাচে। চাপহীন এই ম্যাচে 7টি পরিবর্তন নিয়ে মাঠে নামলেও গোল বন্যায় ভেসে গেছে ইংলিশ ও ফরাসিদের মহারণ। বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদের হারিয়ে ফেলেছিল ফ্রান্স। প্রথমার্ধে তাদের নিয়ে যে ছেলে খেলায় মেতে ওঠে ইংল্যান্ড, তাতে সেই প্রতিচ্ছবি দেখা মেলে। ম্যাচের 2 মিনিটে ডেকলান রাইসের দুর্দান্ত শটে এগিয়ে যায় 3 স্টাররা, যার মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড করেন এই আর্সেনাল মিডফিল্ডার। 28 মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেল, কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপে। এর 9 মিনিট পর ফাঁকা পোস্টে ইংলিশদের এগিয়ে নেন বুকায়ো সাকা। বিরতির আগ মুহূর্তে দূরপাল্লা শটে আবারও গোল করেন সাকা, আর চাপের মুখে পড়ে কোনাতেরা। ওয়ার্ল্ড কাপ হিস্টোরিতে এর আগে কখনোই প্রথমার্ধে 4 গোলে পিছিয়ে পড়েনি ফ্রান্স। It's really hot today. Enjoy double flavor Polar Ice Lolly. পোলার, মন ভালো থাক। তবে 4 গোল হজমের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ফরাসিরা। 48 মিনিটে মাইকেল ওলিসের পাসে চলতি আসরের 9ম গোল করেন এমবাপে। এর 6 মিনিট পর গোল উৎসবে যোগ দেন বারকোলা। এবার এমবাপের থ্রুতে দৌড়ে এসে নিখুঁত ফিনিশে ফরাসিদের দ্বিতীয় গোল করেন এই পিএসজি তারকা। 66 মিনিটে ওলিসের সহায়তায় বাঁ পায়ের গোলে মেসিকে টপকে এমবাপে হয়ে যান ওয়ার্ল্ড কাপের লিডিং স্কোরার। 22 গোল নিয়ে এই মাদ্রিদ ফরোয়ার্ড এলএমকে ছুড়ে দিলেন এক কঠিন চ্যালেঞ্জ। তবে এমবাপেদের সেই লড়াই বেশিক্ষণ স্থায়ী হয়নি। 87 মিনিটে পেনাল্টি থেকে সাদা জার্সিতে দ্বিতীয় হ্যাট্রিক করে নেন ইংলিশ তারকা সাকা। অতিরিক্ত সময়ে দেমবেলের গোলে ফ্রান্স সমতায় ফেরার আভাস দিলেও দুর্দান্ত ফিনিশে চলতি আসরের নিজের 7 নম্বর জালের দেখা পান জুড বেলিংহ্যাম। আর ম্যাচ স্কোর তখন ইংল্যান্ড 6 ফ্রান্স 4। বিশ্বকাপের সিঙ্গেল এডিশনে এটি কোনো ইংলিশম্যানের সর্বোচ্চ গোল। 1966 সালে একমাত্র শিরোপা জয়ের পর বিশ্বকাপ ইতিহাসে এটি ইংল্যান্ডের সেরা পারফরম্যান্স। এর আগে 1990 ও 2018 সালে দুইবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হেরেছিল লায়নরা। বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশমের বিদায়টা জয় রাঙাতে পারল না এমবাপে দেমবেলেরা। এই ম্যাচ দিয়ে ফ্রান্সের ডাগ আউটে শেষ হলো এই ফরাসি কিংবদন্তির এক যুগের বেশি সময়ের পথ চলা। আর হ্যারি কেনরাও জানান দিয়ে রাখলো আগামী আসরেও ফেভারিট হয়ে ফিরে আসার বার্তা। সৈয়দ রেজওয়ান রহমান, 71।